Friends, welcome back to my channel once again. Hope you are all fine. B.Ed 2023-25 ফার্স্ট সেমিস্টার যারা রয়েছেন অনেকেই প্রশ্ন করছেন প্র্যাকটিকাম এক্সাম কবে হবে। তো অবশ্যই আগেও বলে রেখেছি আপনাদের প্র্যাকটিকামের যে নোটিফিকেশন সেটা আগামী 2 সপ্তাহের মধ্যেই, অর্থাৎ যেহেতু অলরেডি 2-3 দিন পার হয়ে গেছে, 10 তারিখের মধ্যেই কিন্তু আসবে। তো সেই নিয়ে চিন্তা করবেন না, যথাসময়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন। যোগাযোগ রাখবেন কলেজের সঙ্গে, ঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে এবং ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশন দেওয়া হবে, আমি বিস্তারিত জানিয়ে দেবো। এখন প্র্যাকটিকাম এক্সামে কী কী প্রশ্ন হতে পারে সেই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। মূলত আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে একটি কোর্স রয়েছে, সেটি হলো 1.1.5 আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট। এর উপরে কিন্তু আপনাদের পিপিটি তৈরি করতে হয়। নিশ্চয়ই কলেজে বলেছে, অনেকে হয়তো করেওছেন। ম্যাক্সিমাম কলেজে কিন্তু সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হয়, যা নিয়ে কিন্তু অলরেডি আমাদের গ্রুপে দেওয়া রয়েছে। যদি সেটা আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে পিপিটি নিয়ে আলাদা করে আরও একবার আপনাদের ভিডিও দেবো। এছাড়াও মূলত এক্সটার্নালে কিছু প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলো কি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে বিস্তারিত সিলেবাস রয়েছে। প্রথমে আপনাদের জিজ্ঞাসা করা হতে পারে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, নিজের পরিচয়গুলো হয়তো জানতে চাওয়া হতে পারে। সেকেন্ড যে প্রশ্নগুলো আসতে পারে, মনে করুন আপনার এই যে কোর্সটা করে নিয়ে গেছেন পিপিটি এর ওপরে, তা এই যে এটি কোথা থেকে করেছেন, কে আপনাকে হেল্প করেছে ইত্যাদি আপনাকে হয়তো জিজ্ঞাসা করা হতে পারে। এবার মনে করা যাক যে আপনি এই 1.1.5-এ হয়তো ইংলিশে কোনো গ্রামার করেছেন, জাস্ট কথা বলে বলছি, ইংলিশের গ্রামারের ওপরে হয়তো টেন্সের ওপরে আপনি কোনো পিপিটি করে নিয়ে গেছেন। এখন এক্সটার্নাল আপনার খাতা দেখলেন, সেখানে আপনাকে হয়তো জিজ্ঞাসা করলেন যে টেন্স কত প্রকার, এবং সেখানে হয়তো কোনো পার্টিকুলার টেন্সের হয়তো ফর্মুলা জিজ্ঞাসা করলেন, যে হয়তো বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা বলো, বা তার একটা এক্সাম্পল বলো, একটা সেন্টেন্স বলো। এরকম বেসিক্যালি প্র্যাকটিকামের ওপরেই কিন্তু পরীক্ষা বা প্রশ্নগুলো করা হয়। এরপর আপনাকে এই সিলেবাস দেখতে পাচ্ছেন, থিওরির যে সিলেবাস রয়েছে, এই যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাস সংক্রান্ত প্রশ্নগুলো আপনাকে ধরতে পারে। এই যে 1.1.1 রয়েছে, এই যে কোড নাম্বার, সেই থিওরি পেপারের নামটা কি আপনি বললেন, অথবা যে কোর্সটি আপনি করে নিয়ে যাচ্ছেন 1.1.5-এ, সেখানে আপনার কটা প্র্যাকটিকা আপনি করেছেন সেই সংক্রান্ত বিষয় কিন্তু আপনাকে বলতে হতে পারে, যে কটি প্র্যাকটিকা আপনি করেছেন, একটা না দুটো। আপনি এই চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ থেকে কটা প্রশ্ন করেছেন, সেখান থেকে প্রশ্ন করতে পারে ইত্যাদি। প্র্যাকটিকাম সংক্রান্ত যে প্রশ্ন সেটা আপনাকে ভালো করে দেখে যেতে হবে, আপনি কি লিখেছেন, আপনি কোন বিষয়ে কি টপিক করেছেন, এগুলো দেখে যাবেন, কারণ সেই সংক্রান্ত প্রশ্ন আসে। আর কি আসতে পারে, সাধারণত একটা প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে করা হয়, একটু বাইরের প্রশ্ন হলেও সেটা খুব রিলেটেড, যে আপনি যে বিএড করছেন এই বিএড করার কারণটা কি, এবং যখনই বলবেন যে হ্যাঁ আমি এই জন্য করতে চাইছি, ওই জন্য করতে চাইছি, হয় বিএড কেন করছেন এই নিয়ে প্রশ্ন হতে পারে, অথবা আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি এই যে টিচিং প্রফেশন এটাকে কেন বেছে নিলেন, আপনি কেন টিচিংটা বেছে নিলেন। তখন অবশ্যই আপনার প্রশ্নটা যেন একটু মার্জনীয় হয় এবং ভালো হয়, যে হ্যাঁ আমার পড়াতে খুব ভালো লাগে, টিচিংয়ের মাধ্যমে আমি অনেক কিছু শেখাতে পারবো। এটা এমন একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা সমাজে যে মূল স্তর সেটাকে আমরা সঠিক করতে পারি, আমরা মানুষ গড়ার কারিগর, মানুষকে যেন তৈরি করতে পারি ইত্যাদি উত্তর আপনার থেকে অবশ্যই কাম্য। তাহলে যে প্র্যাকটিকামগুলো আপনারা নিয়ে যাচ্ছেন সেগুলো অবশ্যই দেখবেন, এবং তার সঙ্গে আপনাদের আউট নলেজ বা টিচিং কেন করাচ্ছেন, টিচিং করে কেমন অভিজ্ঞতা পেয়েছেন ইত্যাদিগুলো যেন আপনাদের মধ্যে থাকে। এবং আরেকটা কথা, সেটা সাবধান, সেটা হলো যে প্র্যাকটিকামটা নিয়ে যাচ্ছেন, অনেক সময় কি হয় যে হয়তো বন্ধু থেকে আপনি কপি করেছেন, তো দেখে নেবেন যে আপনার ঠিকঠাক মতো স্যারদের সিগনেচারগুলো আছে কি না, স্যাররা ঠিকঠাক মতো সব কিছু সাইন করেছেন কি না। সব থেকে বেস্ট হয় আপনার কলেজে যিনি প্র্যাকটিকামের দায়িত্ব রয়েছেন, যে শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন, তাকে দিয়ে আপনাদের যে প্র্যাকটিকাম খাতাটা সেটা একবার চেক করে নেবেন, সব থেকে ভালো হবে। একবার চেক করে নিলে কি আপনারা একটা ফুল সিকিউর থাকবেন যে হ্যাঁ আমার প্র্যাকটিকাম খাতাটা নিট অ্যান্ড ক্লিন আছে, তাহলে আপনার 50% ভয়টা কেটে যাবে। অবশ্যই একটু আগে গিয়ে আপনার কলেজের শিক্ষক বা শিক্ষিকা দিয়ে চেক করে নেবেন, এবং তারাও আপনাকে কিছু না কিছু আরও ভালো টিপস দেবে,
আমি যেমন দেওয়ার চেষ্টা করলাম কিছুটা আইডিয়া বা কিছুটা কনসেপ্ট, তেমনি আপনার কলেজে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাও দেখবেন কিছুটা কিছু আপনাকে টিপস দেবে, এবং আপনার খাতাটা চেক হয়ে গেলে আপনার আর ভয়টা থাকবে না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা করি পরের ভিডিওতে দেখা হবে। এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। থ্যাংক ইউ।